জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় পথ সালাত আদায় করা। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। এই ছেলে, মুখে কথা বলছো কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না? তোমাকে কয়েকবার আমি নিষেধ করলাম না? আপনি কি মনে করছেন আমি তো আছি এখানে? যেভাবে দাঁড়িয়ে আছেন ওভাবেই থাকেন, হোক কষ্ট, মুখখান বন্ধ করে থাকেন, আমি আপনার সাথে আছি। যে মহিলাগুলো বাজার করছে, তোরে হিন্দুর মেয়ে, আমি জবাব দিব? এই সব দোকানপাটে দাঁড়িয়ে আছে, আপনার স্ত্রী নাহলে আপনার বোন নাহলে আপনার মা, বলেন যে ওরা হিন্দুর মেয়ে, তো বাজারে আছে কেন? শরম হয় না? বৃষ্টি হচ্ছে, বাড়ি চলে যাবে, দোকানপাটে ঘুরে কি করে? তুমিও আছো তার সাথে, সেই জন্য ঘুরে কাপুরুষ। তোমার শরম হয় না কেন? তোমার হায় হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার বোন ওখানে দাঁড়িয়ে আছে কেন দোকানে? নিজের বিবেচনা অন্যের হাতে তুলে দিলে তো পরিবার কন্ট্রোল করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, আমার কথার সাথে সাড়া দিলে পরিবেশ ভালো থাকবে না। একটু লজ্জাবোধ করে মুখখান বন্ধ করে থাকতে হবে। লজ্জার দাম আছে। লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে জান্নাত। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও পাপ হবে, হজ করলেও পাপ হবে, বোরকা পরলেও পাপ হবে। কেন? ঈমান কম। ঈমান কম মানে লজ্জা কম। তা একটা মহিলা মানুষ দোকানে দাঁড়িয়ে আছে, তাহলে আপনি বলেন যে তার লজ্জা আছে? আপনি বলেন যে তার ঈমান আছে? আমি বললাম ও হলো বেশরমা বেহায়া মহিলা, তা আপনাকে খারাপ লাগলো, তা আপনি বলেন যে ওই ঈমানদার। আপনি ওই ঈমানদার বললেই হয়। আমি তো বলিনি, আমি তো বলবো না। একবারে অল্প সময় মুখখান বন্ধ করে থাকবেন। আমার দিনী বোনেরা যারা এখানে আছেন, দুই একজন, আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে, আপনি অপেক্ষা করুন। আমি অল্প সময়ে আপনার কাছে চলে আসব। দু একটা কথা আপনার সাথে আমার জরুরিভাবে আছে। আল্লাহ নবী বললেন, 7 বছর বয়সের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিএ করাও, তার মানে লাঠির মাধ্যমে। এরকম আদেশ আর কোনো ইবাদতে নেই। 15 বছর বয়স হয়েছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এটা মিথ্যা কথা। ওই কথাই ঠিক। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তখন বিবাহ কেটে গেছে, বিবাহ নেই, এমনিতেই সংসার চলছে। আরবি বিদ্বানেরা বলছেন, এরকম বেনামাজি মারা গেলে ওকে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এখন আরবি বিদ্বানগণ বলছে, তার নাম সালাত, তার নাম নামাজ। 3 একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুল নাওমা কাবলাল ইশায়ে। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার আজকের আলোচনায় 3 নাম্বার পথ, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। এশার সালাতের আগে ঘুমানো নিষেধ। এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। এশার সালাতের আগে ঘুমানো নিষেধ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। একরাহুল কালামা বাদাল ইশায়ে, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন।
এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। যে কোনো মূল্যে রাত 10টা হতে হতে ঘুমাতেই হবে। তাহলে আপনি রাত 3টায় উঠতে পারবেন, 4টায় উঠতে পারবেন। কেন উঠবেন? আল্লাহ প্রত্যেক দিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তা জীবালাহ, কেউ কি তোমরা আমাকে কিছু বলতে চাও? বলো, আমি তোমাদের কথা শুনবো। 2 মায়া সালিনী উতিয়াহ, কেউ কি তোমরা আমার কাছে কিছু চাও? চাও, দিয়ে দিব। 3 মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহ, তোমরা কে আমার কাছে ক্ষমা চাও? ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তো আল্লাহ নেমে আসেন আমার সাথে কথা বলার জন্য, আর আমি আর আপনি ঘুমিয়ে আছি। তাহলে আমি আর আপনি কত বড় খারাপ মানুষ! আল্লাহ এসেছেন নেমে আমার সাথে কথা বলার জন্য। আমার তো কিছু প্রয়োজন আছে, একটু জমি জায়গার প্রয়োজন আছে, একটা ভ্যানের প্রয়োজন আছে, একটা ছেলে মেয়ে ভালো হোক তার প্রয়োজন আছে। যার যা প্রয়োজন সেটা নিয়ে দাঁড়াবে, বলবে। আল্লাহ বলছেন ঠিক আছে বলো। 1 বলো, আমি শুনব। 2 চাও, আমি দিব। 3 ক্ষমা চাও, ক্ষমা করে দিব। শুধু এইভাবে বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত। আর আমি ঘুমিয়েছি। আর এই ছেলে, তোমার স্বভাবের কথা বলি, তোমার বোনেরও স্বভাব তাই। কি সেটা? বড় মোবাইল ব্যবহার করো, সব সময় ল্যাংটা মেয়ে নাচে, রাত 2টা 3টায় ঘুমাও। বলো তো তুমি কিভাবে উঠবা? তুমি রাত 3টায় কিভাবে উঠবা? তুমি তো রাত 2টায় ঘুমাও। তোমাদের বাড়ির স্বভাব কেমন হয়েছে জানো? তোমাদের বাড়িতে জেনার বন্যা সয়লাভ। কিভাবে? তুমি মনে করছো যে আমি একাই ল্যাংটা মেয়ে দেখছি, না, তোমার বোনও ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ ওই ঘরে দেখে। গোটা বাড়ি এখন শয়তান চালায়। কে চালায়? শয়তান চালায়। দেখো সবার কাছে বড় মোবাইল আছে। জামিয়া সালাফিয়ায় প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ প্রতি মাসে। প্রত্যেক দিন বিকালে 40 থেকে 50 থেকে 60 থেকে 1 লক্ষ টাকা বিল লাগে। জমি কিনা তো আছেই, তারপরও আমার হাতে একটা ছোট মোবাইল থাকে। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা ছাত্র জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা নেবরাসের সদস্য কমিটির কেউ জানে না। যদিও আমিও ভালোভাবে জানি না কিভাবে চলে, তবে আমি দেখি যে চলে। আমার মনে বড় শান, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে আছি, কলম আমার সাথে আছে, মিডিয়াও সাথে আছে। জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এ কথাই ঠিক যে আমি বলি না আমারটা চূড়ান্ত ঠিক। এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি তদন্ত করেন। এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক,
আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি তদন্ত করেন। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে। আমার বাসায় আছে প্রায় 10,000 মানুষের বানানো হাদিস। ধর্মের নামে চলে, ধর্মের নামে চলে। অনেক দিন আগে ঘুঘরাতলিতে এসেছিলাম কথা বলার জন্য। সেদিন প্রায় সব কথাগুলি সেই লোকগুলোর সামনে নতুন ছিল, যদিও আমার কাছে কিছু করার নেই। কেন? আমি খুব ভালোভাবে জানি হক বলা যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। হক বলা যেমন কঠিন, হক মানা তেমন কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, হক বলা কঠিন কেন? এই ছেলে, তোমরা যারা বড় ছেলে যে গল্প করছে তাকে হাতে ইশারা করবো না? এই এখানে কি করছো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, হক বলা কঠিন কেন? সব আরবি ভাষায় লেখা আছে। মিথ্যা হাদিসগুলি কোন ভাষায় লেখা আছে? আরবি ভাষায় লেখা আছে। সেইগুলো তদন্ত করে বলা কঠিন, এই জন্য হক বলা কঠিন। হক মানা কঠিন কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। তো যখনই হক বলা হবে তখন মানুষ সহজে মানবে না, বলবে এটা আবার কেমন কথা, 14 গোষ্ঠী থেকে করে আসছি আর আজকে বলছে চলবে না। তো হলো, এই জন্য চলে না, কঠিন। লাশটাকে সামনে রেখে সবাই বক্তব্য দিচ্ছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সবাই বক্তব্য দিচ্ছে। তা আমি বলেছি শুধু ঋণের কথা বলা যাবে, আর কিছু চলবে না। এটা হলো চূড়ান্ত হক, আর সবাই কথা বলবে এটা চূড়ান্ত মিথ্যে। যান যায় যায়, মরে মরে, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। কেন? কারো যদি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে, তো বিশাল ব্যাপার। তো পাশে সবাই কোরআন মাজিদ পড়ছে, আবার সূরা ইয়াসিন পড়ছে, তো এটা তো মিথ্যা, কে ঠেকাবে? লোকটা মরার সাথে সাথে ওকে কেবলামুখী করছে। কেন করছে? মরার সাথে সাথে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, সাদা কাপড় দিয়ে, তো কেবলামুখী করলো। কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, সত্য। কেবলামুখী করতে হবে, মিথ্যা। অজু দিয়ে গোসল দিতে হবে, সত্য। গোসলের পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে, মিথ্যা, বিদাত, হারাম, কাবিরা গুনাহ। আবার নখ কাটতে হবে, আবার মোচ কাটতে হবে, আবার নিচের লুম পরিষ্কার করতে হবে, কত যে ফেতনা আছে। সালাম হলো আসসালামু আলাইকুম, পৃথক হওয়ার পূর্বেই পাপ ক্ষমা হয়ে যাবে, এটা হলো চূড়ান্ত সত্য। তো এখন সালাম হওয়ার সময় দেখলাম 4 হাত লাগলো, এটাও তো নয়। আবার বুকে লাগালো, এটাও তো হয় না। আবার মুখে লাগালো, এটাও তো হয় না। আবার বাঁকা হলো, এটাও তো হয় না। আবার এরকম করলো, এটাও তো হয় না। হাঁটুতে সালাম দিল, সেটাও তো হয় না। পায়ে সালাম দিল, সেটাও তো হয় না। এক সালামে যে কত বেদাত আছে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এখনো মিম্বাদি আইম্মা এহদুনা বেগায়রে হাদিয়াতি, আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে বলবে অন্য সুন্নাত ধরে নে, এইটাই রাসূলের সুন্নাত। ওইসব মাওলানাদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুরের অন্তরটা কেমন? শয়তানের।
আমি এ কথা বলিনি। এ কথা কে বলছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। হুজুরকে দেখতে লাগে মানুষ, হুজুরের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুর একটু দমে না কেন? সবসময় খালি চাপে নমজের ভাষাতে হ্যান্ডঠেমো করে কেন? হ্যান্ডঠেমো করে কেন? ধর্ম কি হুজুরের পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি? দেখে বলবে, না হলে যারা জানে তাদের কাছে আশ্রয় নিবে। শুনুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আছি মুখে, আছি মিডিয়ায়, আছি কলমে, আছি শিক্ষা প্রতিষ্ঠানে। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়তনে, সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিক্ষক সংখ্যায়, সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছাত্র সংখ্যায়। শিক্ষক প্রায় 300 জন দেশ বিদেশের, সৌদি আরব, ইন্ডিয়া, বাংলাদেশ। ছাত্র প্রায় 5000-এর বেশি। আয়তন দিনাজপুরেরটা 20 বিঘার বেশি, যেটা তেঘরায় আছে, যাই দেখে আসেন কালকে। আর রূপগঞ্জ ঢাকায় প্রায় 100 বিঘা, রাজশাহীতে প্রায় 50 বিঘা। সামনে মাসের 6-7 জামিয়া সালাফিয়া আসেন রাজশাহীতে, দেশ বিদেশের আলেম ওলামা থাকবে, পাকিস্তানের ইবতেসাম এলাহি জহির থাকবেন, আরো অনেকে থাকবেন। আমিও ভাঙাচোরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। দেশের বড় বড় বিদ্বান থাকবেন। আসেন, জাতিকে ফাঁকি দিনি। 3, এশার সলাতের পরে কথা বলা বন্ধ। এশার সলাতের পূর্বে ঘুমানো নিষেধ। 4, মান ওয়ালাদালাহু আলাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফালিহিসান ইসমাহ, সুন্দর একটা নাম রাখতে হবে, হয় গুণবাচক আর নয় নবীদের নাম, ইব্রাহিম, ঈসা, মোসা, জাকারিয়া, এগুলো। আর না হলে গুণবাচক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার। ওগুলো কি নাম রেখেছেন? নামটা শুনতে ঘৃণা লাগে। আমার ছেলে বলছে লম্বা করে, আমার বাপে বলছে যে ভালো নামটা বলো আব্বু, ভালো নামটা বলো। কত নিম্ন শ্রেণীর বাপ আর কত নিম্ন শ্রেণীর মা, ওরা ভালো নামটা বলে ডাকে না। এ বাপই নয়, এই ছেলে তুমি ওকে চাচা বলে ডাকিও। যেই বাপ তোমাকে বলে ভালো নামটা বলো আব্বু, ভালো নামটা বলো, ও বাপ নয় তোমার, ও হলো তোমার চাচা। আমার ওকে বাপ বলতে কষ্ট হয়, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। পাগলি জানে না বাচ্চার কোনটা ভালো নাম আর কোনটা মন্দ নাম। নাম আপনি দুটা রাখলেন কোন শরমে? রাখলেন কেন? কেন আপনি রাখলেন?